আমরা এর কাছে সিক্রেট সোর্সে খবর আইছে যে এই 6 জন বাংলাদেশি বা রোহিঙ্গা তারা বলে বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যে এই হায়দ্রাবাদ ট্রেনে থেকে তারা আইয়াছাড়া এই 13 তারিখ থেকে বোধহয় তারা হায়দ্রাবাদ থেকে রওনা দিয়েছে, আর 15 তারিখ থেকে বোধহয় এখানে আয়া বা 15-16 তারিখ তারা আয়া বা একজনের বাড়িতে আসে কইয়া আমরা খবর পাইছি। তো অ্যাকর্ডিংলি আমার অফিসার গেছে, গিয়াছাড়া পাওয়া গেছে 6 জন মহিলা, সঙ্গে বাচ্চা আছে 4 জন মাইনর বাচ্চা। তো আমরা ডিটেইন করে থানাতে লয়ে আনছি। এরপরে তার বিরুদ্ধে আমরা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে। কেস নাম্বারটা হয়েছে 2025-03 ইরানি পিএস কেস নাম্বার। কোন সেকশন? সেকশন হয়েছে 249 বিএনএস এন্ড 3 অফ পাসপোর্ট অ্যাক্ট। ওনারা মানে মানে কই থেকে আইতেছে? তারা হায়দ্রাবাদ থেকে বলে আইছে। আমরা অ্যাজ পার দ্য প্রিলিমিনারি ইন্টারোগেশনে তারা পাওয়া গেছে তারা হায়দ্রাবাদ থেকে আইছে, আর তারা বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যে এই বাংলার বর্ডার ক্রস করবো তারা এই সফরিকান্ডি এরিয়াতে তারা ডিটেইন করা হয়েছে। এরা কি সব বাংলাদেশি নাগরিক? তারা তো অ্যাকচুয়ালি ডকুমেন্টস তো পাওয়া গেছে না, তার সঙ্গে একটা আই কার্ড পাওয়া গেছে, এটা রিফিউজি আই কার্ড, মায়ানমারের রিফিউজি আই কার্ড পাওয়া গেছে। মানে ছোট বড় মিলে 10 জনে কি রোহিঙ্গা? হ্যাঁ। তো আজকে কি আপনারা আদালতে পাঠাবেন? হ্যাঁ, আজকে আমরা তারা আদালতে পাঠানো হইব, অনেকের কোর্টে পাঠানো হইব এজ পার দ্য লিগাল অ্যাকশন। শক্তিকান্তি যে এলাকা যার বাড়ি থেকে ওনাদেরকে গ্রেপ্তার করছেন ওই বাড়ির মালিককে পাইছেন? ওই বাড়ির মালিক তো তারা আবসকন্ডিং, তো তার বিরুদ্ধে একটা স্পেসিফিক রেজিস্টার করা হয়েছে। আমরা তদন্ততে দেখা যাবে। চলবো, ঠিক আছে ঠিক আছে। ওকে।